কিছুদিন আগে আমি আর দিদি গেছিলাম দিদির একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি পার্টিতে। তো সেখানে গিয়ে কি করলাম সবটাই আছে এই ভিডিওতে। সো হাই, আমি নীলাক্ষী। তো তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি টিউশন পড়ানো শেষ করে আমাদের বাড়ির সামনে একটা ছোটখাটো বাজার আছে, সেখানে আমি আর দিদি গেছিলাম অ্যানিভার্সারির জন্য কিছু একটা গিফট কিনতে। তো সেই ভিডিও লাস্টে আমি বলেছিলাম নেক্সট ভিডিওটা অ্যানিভার্সারি ব্লগ থাকবে, কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি, তো আজকে শেয়ার করছি। তো এই যে সেখানে যাওয়ার জন্য সুন্দর করে রেডি হয়ে গেছি, ঠান্ডার দিন তাই সোয়েটার পরলাম। পার্টিটা তো রাতে, কিন্তু আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছি কারণ রাস্তাঘাট এত একটা ভালো না, যেহেতু আমাদের বাড়ির ডিস্টেন্সটা এতটা দূর না, তাই আমরা হেঁটে হেঁটে কথা বলতে বলতে চলে এসেছি। এসে দেখি ফার্স্ট গেস্ট আমরাই, কারণ আমরা ওই 7টা নাগাদ গেছিলাম। তারপর এখানে বসে কিছু ফটো নিই আর ভিডিও করি। দাঁড়াও তোমাদেরকে পুরো ডেকোরেশনটা একটু দেখাই। সাজানোটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর। তারপর দিদির যে বান্ধবী, মানে আমারও তো দিদি না, তো ওকে যেখানে সাজানো হচ্ছিল সেখানে গিয়ে একটু সময় বসেছিলাম। তারপর দিদির সাজা হয়ে গেলে আমরা একসঙ্গে চলে এসেছি। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে আমার হাতে নাকি অন্যান্য নেল পেন্টের থেকে রেড কালার নেল পেন্টটা লাগালে অনেক ভালো লাগে, তাই ওই কমেন্টটা পাওয়ার পরই আমি সঙ্গে সঙ্গে লাগিয়েছি। তোমরা আমাকে বলবে তো সত্যি নাকি। তারপর এই যে এখানে কেক কাটিং হবে, যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন, সো কেক কাটিং ইজ ম্যান্ডেটরি। যে দিদিটা মেকআপ করেছে ওই দিদিটাই কেকটা বানিয়েছে, তো তাই কেকটা এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ওই আর কি, মানে আমাদের মেকআপে যেরকম লাস্ট টাচ আপটা থাকে সেরকম এখানেও একটা লাস্ট টাচ আপ দিচ্ছে। তারপর এই যে দেখো কেকটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আর এদিকে চলছে ফটো সেশন। অনেকক্ষণ ধরে ফটো তোলার পর ফাইনালি এখন হবে কেক কাটিং। কেক কাটিংয়ের পর আমরা সবাই মিলে কেক খাই। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াও করিনি। খাবারের ভিডিও করেছিলাম, কিন্তু স্টোরেজের জন্য কখন যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আমি নিজেও জানি না। খাওয়া দাওয়া করে একটু সময় বসে থাকি, পরে ওদের বাড়ির মানুষই আমাদেরকে টমটমে করে বাড়িতে দিয়ে যায়। এই তো শেষটা।